মাধুরী বিশ্বাস কে আজকে পুলিশ আটক করেছে। এই আটক এক কথায় ঘোর অন্যায় আটক। এই আটক অবৈধ এবং এটা সমাজ মাধ্যমে কথা বলার অধিকারের উপর পুলিশি হস্তক্ষেপ ছাড়া অন্য কিছু নয়। মাধুরী বিশ্বাসকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি। ব্যক্তিগত জীবনে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছে মাধুরী। সেই লড়াইয়ে তাকে সাহায্য করার সূত্রে আমার সাথে মাধুরীর পরিচয়। কিন্তু মাধুরীর মধ্যে যে এরকম একটি প্রতিবাদী সত্তা লুকিয়ে আছে এটা আমি জানতাম না। আমি এইটা নিয়ে জেনেছি এবং তখন আমার মনে হয়েছে কি করে একটি অসহায় মেয়ের এইরকম রূপান্তর হবে। আমি মনে করি পরিস্থিতি মানুষকে সাহসী করে, পরিস্থিতি মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটায়। মাধুরী যখন আমার কাছে এসেছিল কদিন পূর্বে, কালকে এসেছিল, আমি মাধুরীকে ধন্যবাদ জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি তার এই সাহসের জন্য, তার এই ভূমিকার জন্য। এবং আমি কিন্তু সত্যি কথা বলতে মাধুরীকে আমি এভাবে কোনোদিন ভাবিনি যে মাধুরীর মতো একটি সাধারণ আট পড়ে মেয়ে, যে নিম্নবিত্ত পরিবারের সন্তান, যে পারিবারিক জীবনে প্রতিকূল পরিবেশের মধ্যে আছে, যাকে লড়তে হচ্ছে, সে এইভাবে মুখ খুলবে, সত্য কথা উচ্চারণ করবে, শাসকদের এবং ক্ষমতাবানদের পড়ুয়াকে উপেক্ষা করে। এটা কিন্তু সত্যি একটা ইতিবাচক ঘটনাই মনে করি এবং এতেই পুলিশ রাজ্য সরকার দ্রুত সন্তুষ্ট হয়ে পড়েছে। এটা কিন্তু এই গ্রেপ্তার একদিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ, যে পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে, ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে নীরব থাকে, যে পুলিশ অফিসারকে প্রকাশ্য মঞ্চ থেকে লাথি মেরে বিজেপি দলের লোকেরা মাটিতে ফেলে দেয়, তারপর সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে লঘুধারায় মামলা নয়, সেই পুলিশই আবার মাধবীর বিরুদ্ধে অতি তৎপর, অতি সক্রিয় বেআইনি কাজ করছে। এটা কিন্তু রাত্রি পড়ার যে পরিস্থিতির বদল ঘটছে, মানুষের ক্ষোভ, মানুষের ভেতরকার যন্ত্রণা ক্রমশ আজকে বেরিয়ে আসছে। সেই বেরিয়ে আসারই একটা মুখ হলো মাধবীর এই সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করা, বিভিন্ন বিষয়ে মন্তব্য করা, মতামত প্রকাশ করা। আমি মাধবীকে বলেছিলাম, আমি সবকিছু তোমার সমর্থন করি, তোমার পাশে আমরা আছি, ভয় পাবে না, কিন্তু তুমি ভাষা ব্যবহারের ক্ষেত্রে অসংযত অশালীন ভাষা ব্যবহার করবে না। মাধবী স্বীকার করেছিল, স্যার এটা আমার একটা পরিস্থিতি চাপ আমি করেছিলাম, এবং মাধবী বলেছিল কি করে সে মুখ খুলতে বাধ্য। ঘটনার সূত্রপাত একটু সংক্ষেপে বলি যে মাধবী তার ছেলেকে বাইকে স্কুটি করে যাচ্ছে মঠচুর্ণীতে, খুব সম্ভবত শহরের দিকে আসছে। মাসখানেক পূর্বের ঘটনা। তখন শহরের রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তার এদিকে করতো সেদিকে করতো, আর মাধবী গর্তের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়। ছেলে আঘাত পায়, মাধবী আঘাত পায়, স্কুটি নষ্ট হয়ে যায়, পায়ে চোট পায়। তখন মাধবী বাড়িতে গিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছিল, ফেসবুক লাইভ, এবং মাধবীর উদ্দেশ্য ছিল না সেটা ভাইরাল হবে। মাধবী তার ফেসবুকে তার যন্ত্রণার কথা বলেছিল কোথায় সরকার, কোথায় কি বলে স্মার্ট সিটি, আমার তো এই অবস্থা। এইটাই পরবর্তী সময় কোনো একটি স্থানীয় টিভি চ্যানেলে লুফে নেয়, তারপরে ছড়িয়ে পড়ে। এতেই মাধবী সরকারের রসায়নে পড়ে। তাই মাধবীকে জিজ্ঞেস করলাম, তুমি যে পায়ে আঘাত পেলে ডাক্তার দেখিয়েছিলে? মাধবী বলল, স্যার সত্যি কথা বলতে কি ডাক্তার দেখার মতো পয়সা আমার কাছে ছিল না, কিন্তু ঘটনা তো আঘাত পেয়েছি, আমার স্কুটিটা ভেঙে গেছে, আমার ছেলে কোনো রকম বেঁচে গেছে, আমি অত্যন্ত উত্তেজিত অবস্থায় ছিলাম এবং এই জন্য দায়ী স্মার্ট সিটির অব্যবস্থাপনা, আমি তার বিরুদ্ধে মুখ করেছিলাম। মাধবীর মতো গুছিয়ে সবটা কথা বলতে পারেন, এইটি বলেছিল। এ থেকে তার উপর সরকারের রসানো, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এবং মাধবী কিন্তু গত 3-4 সপ্তাহ ধরে প্রত্যেকবার যখনই থানা ডেকেছে থানায় গেছে, গিয়ে সে বলেছে তদন্তে যুক্ত হয়েছে, তদন্তে সহযোগিতা করতে গেলে যুক্ত হয়েছে। পুলিশ যা জানতে এসে বলেছে, মাধবীর মোবাইল সিজ করা হয়েছে, সবকিছু করা হয়েছে। তো তারপরে অ্যারেস্ট করানোর প্রয়োজন ছিল না। তারপরও মাধবী কিন্তু এখানে থেমে থাকেনি। এটাই মাধবীরকে আমি ধন্যবাদ জানাই। মেয়েটির প্রতি আমার শুভেচ্ছা, সমস্ত কিছু আছে আমাদের। আমি মাধবীর প্রতি মাধবীর নিয়ে আমার বিস্ময় বেড়ে গেল যখন দেখলাম মাধবী কথা বলতে গেল, তার কথা বললে আমি পারবো না, আমি কথা বলবো।
মাধুরী কিন্তু গত কয়েক দফায় থানায় ডেকে নিয়ে থানার বড়বাবুরা বিশেষত এখানকার কি পশ্চিম সদর পুলিশের এসডিপির নাম কি জানি না এই পদ্ধতিতে, এবং ওরা বারবার মাধুরীকে চাপ দিচ্ছিল সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারবে। মাধুরীকে দিয়ে বলানো হচ্ছিল সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধ করো, সরকারের বিরুদ্ধে কথা বলো, রাস্তা নিয়ে কথা বলবে না, ড্রেন নিয়ে কথা বলবে না, মশা নিয়ে কথা বলবে না, কোনো কথা বলতে পারবে না, যদি কথা বলো তোমাকে আমি অ্যারেস্ট করবো। মাধুরী কিন্তু বলেছিল আমি কথা বলবো, কথা বলা বন্ধ করবে, তার জন্যই মাধুরীকে অ্যারেস্ট করা হয়েছে। এই অ্যারেস্ট অন্যায়, এই অ্যারেস্ট অবৈধ, এই অ্যারেস্ট এই সরকারটা যে এখন পুলিশের উপর নির্ভর করে গেঁথে আছে তার সর্বশেষ নজির, এবং এটা ব্যক্তি স্বাধীনতার উপর, বাক স্বাধীনতার উপর জঘন্য একটা আক্রমণ। যে পুলিশ ড্রাগ মাফিয়া নেশাকারীদের সাথে সাথে হাতজোড় করে প্রায় বসে থাকে, সেই পুলিশই মাধবীর মতো একান্ত অসহায় কিন্তু পরিস্থিতি যাকে দারুণ সাহসী করে তুলেছে তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারা মূর্খের সঙ্গে বাস করছে, এইভাবে গ্রেপ্তার করে কতজন মাধবীর মুখ আটকাবে। আজকে 3 মাস আগেও তো মাধবী জায়গায় ছিল না, মাধবী এইভাবে মুখ খুলেনি, পরিস্থিতি তাকে মুখ খুলতে বাধ্য করেছে। কতজন মাধবীকে তারা মুখ আটকাবে? মাধবীর মধ্যে যে সাহস দেখেছি আমি গত 2 সপ্তাহ 3 সপ্তাহে, আমি অবাক হয়ে গেছি। সাহস সংগ্রাম, এক মাধবী গ্রেপ্তার হয়েছে, মাধবী কয়েক শত মাধবীকে সাহস করে। এই গ্রেপ্তার আমরা মাধবীর পাশে আছি, শুরু করে আমি মাধবীকে স্নেহ করি, মাধবীকে জানি, মাধবীর পাশে আমরা থাকবো, ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন থাকবে, আমাদের আইনজীবীরা থাকবে। আমরা অবিলম্বে মাধবীর মুক্তি দাবি করছি, মাধবীর গ্রেপ্তারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা মানুষকে বলছি দেখুন এই সরকারটা এখন শুধুমাত্র পুলিশের উপর নির্ভরশীল হচ্ছে। পুলিশকে দিয়ে নাগরিকের মুখ বন্ধ করার জন্য বলা হচ্ছে, পুলিশকে দিয়ে নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এই সরকার আততায়ীদের, সরকার নেশাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। পুলিশকেও বলবো, আপনারা যে সবসময় বলেন স্যার আমরা চাপে আছি, এই চাপে থাকতে থাকতে আপনাদের এমন একটা অবস্থা হয়েছে, আপনাদেরকে যেভাবে অপমান করছে, একজন পুলিশ অফিসারকে যেভাবে মঞ্চ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হলো, এটা তো ভদ্রলোক তো বেঁচে গেছেন, ভদ্রলোক তো বেঁচে গেছেন আমাদের সৌভাগ্য, আর বড় দুর্ঘটনা হতে পারতো। একটা মানুষ এইভাবে মারলো, এরপরে কি করলো? নরম মামলা, তারা শনাক্ত বিরেক ছিল, তাদের বিরুদ্ধে নরম মামলা দিয়ে ওই দিনই জামিনের ব্যবস্থা করলো। পুলিশকেও বলবো আপনারা ভাবুন কোথায় আপনাদের নিয়ে যাচ্ছে। পুরুষযোগ্য শব্দ ব্যবহার করে এর জন্য ফৌজদারি অপরাধ হতে পারে না। আর পুরুষযোগ্য শব্দ মাধবী ব্যবহার করেছে, এটা যদি নিন্দনীয় হয়। যারা আজকে শাসন ক্ষমতা বসে আছেন তারা কোন শব্দ ব্যবহার করেন, তাদের কি ভাষা, তারা তো বাংলাও ভালো করে বলতে পারেন না। এটাও তো আমাদের কানে পুরুষযোগ্য থেকে তারা যে বাংলা বলেন, বাংলাকে তারা হিন্দি বানিয়ে ফেলেছেন, তাদের ভাষাও তো, তাদের কথাও তো বাংলা ভাষার তো কম। এটা তো আমার কানে, অনেকের কানে কুরুচিকর, অশ্রাব্য থেকে। কিন্তু কেউ কিন্তু কুরুচিকর শব্দ বলা কিংবা আপাত দৃষ্টিতে অশ্লীল শব্দ বলা কিংবা কোনো অশ্লীল শব্দ সত্যিই বলা, সেটা তো ফৌজদারি অপরাধ হতে পারে না। এটা নিম্ন রুচির প্রকাশ হতে পারে, এটা অসংযত ভাষা ব্যবহার করার প্রকাশ হতে পারে। এর জন্য তো ফৌজদারি অপরাধ হয় না। আর কোন রাজ্যের পুলিশ, কোন পুলিশ, যে পুলিশ অপরাধীদের সামনে টুপি খুলে পুলিশ করে, সেই পুলিশ সাধারণ নাগরিকদের হেনস্থা করতে বিনা করেন রাজনীতি চাপ। মাধবীকে গ্রেপ্তার করে একটা বার্তা দেওয়া হলো, এবং এটা তো নতুন বার্তা না, গত 7-8 বছর ধরে এটি হচ্ছে। যারা সমাজ মাধ্যমে সরকারের বিরুদ্ধে পুরো ক্ষোভ প্রকাশ করেছে, সামান্য ক্ষোভ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলাই যাবে না, কথা বলার কোন সুযোগ তো পরিষদটি রাজ্যে নেই, সারা দেশেই নেই, কিন্তু এর মধ্যে কিন্তু মাধ্যমীরা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আপনার কি বলবো, এই যে সূর্য কিরণ অন্ধকারের মধ্যে। আমি কিন্তু মাধবীর এই যে উত্থান, মাধবীর যে মেটামরফোসিস, মাধবীর যে রূপান্তর, এটা কিন্তু একটা দারুণ ইঙ্গিতবাহী ঘটনা বলে মনে করছি। মাধবীকে গ্রেপ্তার করতে কি হয়েছে? আগামী দিনে মাধবীর একটা সার্টিফিকেট হয়ে গেল। আগামী দিনে মাধবী বলবে যে এই অন্ধকার সময় আমি লড়াই করেছি, তার জন্য তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হলো, নাগরিক সম্বর্ধনা সে দাবিদার হয়ে গেল। মাধবীর যে এই যে মানসিকতা, একটা মেয়েকে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা বসে রাখা, তুমি বলো, তুমি আর সরকারের সমালোচনা করো না। মাধবী তো দেখেনি, মাধবী তো ভেঙে পড়ে। এটাই তো পরিস্থিতি মানুষকে তৈরি করে, মাধবীরা তৈরি হচ্ছে।